हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल इट्स सुमिता ब्लॉग्स। तो गुड मर्निंग। आज के এখন যাচ্ছি আমি বুনুকে আনতে। তো এখন বাজে 10টা 15 আর বুনুকে এখন আনতে যাচ্ছি আমি। আবার আমার পড়াও আছে 10টার সময়, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এই যে রাস্তা, তাড়াতাড়ি আনতে হবে ওকে, নাহলে আমার 10টায় পড়া তো আবার লেট হয়ে যাচ্ছে। আর মানে 15 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। মনে হয় সাড়ে 10টার সময় পৌঁছাবো ওখানে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করা যাক। তো দেখো, আমি বুনুকে বাড়ি রেখে এবার পড়তে যাচ্ছি। তো দেখো, পড়লো না, আমি ভুল টাইমে গিয়েছি, পড়া আগে হয়ে গেছে। তো যাই হোক, ভুল হয়ে গেছে। এবার বাড়ি যাচ্ছি আমি, বাড়ির সামনে চলেই এসছি এই যে। তো চলো বাড়ি গিয়ে একবারে কথা বলছি। তো দেখো, আমি বাড়ি চলে এসেছি আর ফ্যানটাও চালিয়ে নিলাম, কারণ রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছি আমি। আর হ্যাঁ, আমি স্নান করে তারপরে ওকে গিয়েছিলাম বুনুকে দিতে, তারপরে আমি পড়তে গিয়েছিলাম। সকাল সকাল স্নান করলে গরম লেগে যায়। যাই হোক, করা যখন হয়ে গিয়েছে, ভাবছি যে আর একবার করবো কিনা। এখন এর পা কেটে গিয়েছে, তার জন্য আমাকে বললো বর্নিং লাগিয়ে দিতে। বর্নিং লাগিয়ে দিলাম। ফোন করতে পারি, বসো বসো বসো। এই যে জানিস কালকে নিধনে বলছে কি পরশু দিনকে ছুটি। আজকে তো কি বার? আজকে শনিবার, কালকে রবিবার। রবিবার তো এমনি স্কুল ছুটি থাকেই। আর সোমবারে কেন থাকবে ছুটি শুনি? সোমবারে স্কুলের মিটিং হবে। মিটিং জানিস তো? পাগল নাকি তোরা? যেহেতু শেষ হয়ে গিয়েছে, আমি এখন কিনবো না, একবার দুর্গাপুজোর সামনে আগেই কিনবো। যেহেতু 2 মাস আছে দুর্গাপুজোর, আমাদের পরীক্ষাও শেষ হবে, দুর্গাপুজোও শুরু হবে, তার জন্য আর কি তখনই কিনবো, এখন আর কিনবো না। মুখটা তখন বেশ ভালো বড় হয়ে যাবে। আর দুর্গাপুজোয় দেখি বান্ধবীদের সাথে যদি যেতে পারি, কারণ আমাকে বাড়ি থেকে ছাড়ে না, আমি কোথাও যাওয়ার জন্য একবারও ছাড়ে না। তার জন্য আমি বলছি এখানে চুপ করে বসে পড়ে যাও না। তো কী বলছিলাম তোমাদের, আমাকে যেহেতু কোথাও যেতে দেয় না বাড়ি থেকে আর কি, বান্ধবীর সাথে না কোথাও না, যদি একটু মেলায় যাই আমি এটুকু তাও দেবে না যেতে, শুধু বাজারটাতে এই আর কি। আর স্কুল প্রাইভেট এই, তাছাড়া কোথাও যেতে দেয় না যেতে। আর আমিও পারি না কোথাও যেতে, কেউ হাসবে না, কেউ কিন্তু হাসবে না। আসলে আমাকে ছাড়েনি বলে, কোথাও যেতে দেয়নি বলেই আমি কিন্তু কোথাও যেতে পারি না।
ছেড়েও দেয় কোথাও রাস্তায়, আমি তো হারিয়ে যাবো তাই ভাবছি। তাই কালকে আমি স্কুল থেকে আসার সময় সুনন্দা নামে একটা যে বান্ধবীর সাথে আমি আসলাম, ওর আমি অন্য একটা রাস্তা দিয়ে আসছিলাম। ও যেহেতু জানি রাস্তাটা, আমি তো চিনি না। এবার আমার তো ভয় লাগছে যে কী হলো, আমি তো চিনতেই পারছি না কোনো জায়গা কোনো রাস্তা। আমি তো এখানে এই রাস্তা দেখিনি জীবনে, তাহলে আমি কি হারিয়ে গেলাম নাকি? এটা কেমন লাগছে আমার, অচেনা রাস্তা অচেনা জায়গা, তার জন্য একটু নার্ভাস, মানে কেমন লাগে। না পারি ট্রেনে করে কোথাও যেতে, না পারি বাসে করে কোথাও যেতে, শুধু অটোতে করে, মানে ঠিকানা যদি সঠিক হয় তখনই আমি বলতে পারবো, তাছাড়া আমি যেতে পারবো না। এই হলো সমস্যা। আর এতটা অন্ধকার লাগছে, তার কারণ হচ্ছে যে মেঘ করে আসছে তো, আর তার জন্য বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে ঘরটা। যাই একটু তেঁতুলটা মাখিয়ে নিয়ে আসি, খাবো বলে। খাবার তুই ভাত খেয়েছিস? এখনও খাই। তো চলো তেঁতুলটা মাখিয়ে নিয়ে তারপর কথা বলছি। দেখতে থাকো ভিডিওটা, তো স্কিপ করবো না। তো দেখো ফাইনালি মানে তেঁতুল নিয়ে এসেছি, এবার শুধু লঙ্কা দিয়ে মাখাবো, তাহলেই হয়ে যাবে। কখন দেখলে মানে জল আসবে, করতে পারে না। সে কোনো কালকে বলেছিলাম মানে তেঁতুল মানে তেঁতুল একটা মাছ মাছ কালকে না অনেক সেই হোটেলে জল রেসিপি জল রেসিপি করবো, তাহলে মাছ মনে বলতে তখন অনেক রকম বলছি তখন খাচ্ছি। তেঁতুলের নাম কি? তোমরা কারা আমাকে বললা শুনতে অবশ্যই কমেন্ট করো। এখন খেয়েছি আর দিলে খাবো, আর দিলেই খাবো। হ্যাঁ বাবা, আরও খাই। তো যাই হোক, এখন আর সকালবেলা তো এত খাবো না, আর একটু মাখিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। এবার যাই একটু ভাত খেয়ে আসি, ভাত খেয়ে তারপর তোমার সাথে আর কথা বলছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো চলো খেয়ে আবার বলছি। তো দেখো ফাইনালি রেডি হয়ে নিলাম পড়তে যাবো বলে। এত গরম লাগছে যে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য চোখ মুখ তো ভারী ভারী লাগছে। তো চলো বেশি দেরি না করে চলে যাই পড়তে, রাস্তায় গিয়ে একবার কথা বলছি। রাস্তায় চলে এসেছি, এই যে কত রোদ দেখো। আর কি, তো চলো সামনে গিয়ে কথা বলছি। তো চলে তো এসছি, কিন্তু এখনও কেউ আসেনি, শুধু একটা মেয়ে এসছে। আর কি বলবো, দাঁড়িয়ে থাকি। তো চলো প্রাইভেট ছুটির পরে আবার কথা বলছি। তো দেখো আমি প্রাইভেট থেকে বেরিয়ে পড়েছি, তো ছুটি হলো। আমি বাড়ির সামনে এসে আর কি ভিডিওটা স্টার্ট করছি আবার। তো চলো একবার বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর সবে বসলাম বাড়ি এসে। আর বাড়ি আসার পথে আর কি আমাদের স্কুলের সামনেই আর কি যেখানে পড়তে যাই সেই গলিতেই একটা দোকান আছে। তো সেই দোকান থেকে আমি একটা ফ্যান কিনেছি। এটাই পিঙ্ক আসেনি, পিঙ্ক কালারটা এটা না, এটা নাম যেখানে কিনেছি সেটা অন্য কালার, আর কভারটা লাইট দেখো পিঙ্ক কালার রয়েছে। এটাও ভালো লাগে, যেটা সেটা খুব সুন্দর, তোমার খুলে রাখছি। এই দেখো, তো এটা পিঙ্কের সুইচ আছে, আর এটা মানে লাগানোর জন্য কোথাও সেটা সিমাই সেই সিস্টেমটা রয়েছে। তো দেখো, আর চার্জারও হয়েছে, তো চার্জার
যেহেতু চার্জ দিয়ে আর ফ্যানটা চালানো হয়। তো কেমন চার্জ কমে আর এই যে এটা হচ্ছে সবথেকে লো স্পিড আর এটা হচ্ছে মিডিয়াম স্পিড আর এটা হচ্ছে হাই স্পিড। তো এটা আমার চলে যাচ্ছে জানো এটা কি একমাত্র জন্য কারণ হচ্ছে গাড়ি যখন চলে যায় খুব অসুবিধা লাগে তার জন্য এই যে এটা এসেছে এর জন্য মিডিয়াম কাটে না এখন বাবা আপনারা বল এই যে এটা ঠিক তো দেখো হচ্ছে এখন মানে গাড়ি খুব অসুবিধা হয়ে যাবে বাইরে হাই দিয়ে হবে। তো দেখো আমি মশারি টানিয়ে নিয়েছি আর একবারে মশারির মধ্যে বসে আমি ভিডিওটা স্টার্ট করছি আবারও। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে তোমাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট মানে নর্মালি সবাই তো করবেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, সরি গুড নাইটটা বলতে ভুলে গেছিলাম, গুড নাইট। তো চলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে, টাটা।